আরম্ভ এবং ভক্তমণ্ডলী ভক্তিমূর্তি মায়েরা রয়েছেন, তাহাদের চরণে রইল এ হেন দাসী কোটি কোটি দণ্ডবত প্রণাম। এবং এই পৃথিবীর মাঝে যারা সাকারে নিরাকারে এখানে ওখানে আপনাদের মাঝে যারা বসবাস করছেন, সেই সকল মানবদের চরণে রইল আমার এ হেন দাসী অসংখ্য অসংখ্য কোটি প্রণাম। শাস্ত্রে বলছেন বাবা, মানুষকে সম্মান দিলে সেই সম্মান ঈশ্বরে মিলে, সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পায়। কবি চণ্ডীদাস যিনি উচ্চ কণ্ঠে বলেছেন, তিনি সবার উপরে মানুষ সত্য, ওরে ভাই তাহার উপরে নাই। আপনি যদি 10-এর 1 হতে চান, আপনি যদি সমাজের উন্নত ব্যক্তি হতে চান, আপনি যদি মানবিকতার মানুষ হতে চান, সর্বপ্রথম আপনাকে হতে হবে মানুষ। যে বলবেন মা তাহলে আমি কি মানুষ নই? হ্যাঁ, জানেন তো বা, জল সবই জল, জল দেখছি জল কিন্তু সবই জল। টিউবকলের জল, পাতকুয়োর জল, নর্দমার জল, নদীর জল, নালার জল এবং গঙ্গার জল, জল কিন্তু সব এক। কিন্তু আপনি যেমন কলের জল সেবা করতে পারবেন, আপনি নদীর জল সেবা করতে পারবেন না। কেন? নোনা জল সেবা করে তৃষ্ণা নিবারণ হয় না। কিন্তু জল সবই জল। তেমনি পৃথিবীর মাঝে মানুষ সবাই মানুষ। যে মানুষের মনুষ্যত্ব নেই, যে মানুষের মানবিকতা নেই, তাকে পৃথিবীর মাঝে মানুষ বলে মানে না। সবাইকে মানুষ হতে হবে। দেখবি এই যে নাম চলছে, এতদিন ধরে অনুষ্ঠান হচ্ছে, আজ নাম হচ্ছে, আগামীকাল সমাপ্ত, তাই না? তাহলে সকালে প্রসাদ আছে, প্রসাদ সেবা করে সমাপ্ত হয়ে যাবে। এতদিন ভগবানের এতদিন অনুষ্ঠান হলো এবং নামযজ্ঞের আয়োজন করলেন। যেসব কমিটির দাদা ভাই এবং বাবা ঠাকুরের জন্য এত সুন্দর নামযজ্ঞের অনুষ্ঠান হয়েছেন, এত সুন্দর ভক্তের সেবার ব্যবস্থা করেছেন, সেই সকল বাবা ঠাকুরদের চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। তাদের জন্য আপনারা কৃপা করুন, করুণা করুন, ভগবানের কাছে কামনা করুন যেন সারা জীবনে বছরের পর বছর এমন ভগবানের নামযজ্ঞের অনুষ্ঠান করতে পারে, এমন ভক্তির প্রসাদ পাওয়ার আমন্ত্রণও রাখতে পারে। এই কামনা করি। সবাই মিলে একটিবার হরিধ্বনি সহকারে বলুন, সবাই মিলে দুটি বাহু উত্তোলন করে একবার বলুন, জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল। আর যার কথা না বললি নয়, এই যে সাউন্ডম্যান দাদা এত সুন্দর সাউন্ড দিয়েছেন, যার জন্য আমি নামটা আপনাদের শোনাতে পাচ্ছি। তা দেখবেন সাউন্ড যদি ভালো না হয়, নাম কিন্তু আস্বাদন করানো যায় না। করানো যায় কি? এত সুন্দর সাউন্ড দিয়েছেন সে দাদা ভাই, অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এবং এত সুন্দর লাইটের ব্যবস্থা করেছেন সেই সকল দাদা ভাইদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। জয় রাধে, তাদের যেন কৃষ্ণ পদে মতি হয় এই কামনাটুকু আমি করি সবাই মিলে। জয় রাধেশ্বর। তা এত সুন্দর তো মেলার আয়োজন হয়েছে। আচ্ছা বলতে পারবেন সবাই কি নাম শুনতে এসেছে? কি বাবা বলতে পারবো? পারবো না। কেউ মেলা দেখতে বেরিয়েছে, জিনিস কেনাকাটা করছে, মেলাটা কেমন, লোকজন কেমন, কাকে দেখতে ভালো, কাকে দেখতে খারাপ, ও কেমন সে কেমন, এই বিচার আমরা করি, তাই না? পৃথিবীর মাঝে শুধু আমরা বিচার করে চলেছি, কিন্তু একটিবারের জন্য আমরা ভাবি না আমি সবাইয়ের বিচার করলাম, কিন্তু আমার বিচার কে করবে? হ্যাঁ, পৃথিবীর মাঝে আপনি এসেছেন, সবাই চিন্তা করছেন ছেলেটা কেমন থাকবে, আমার স্ত্রীটা কেমন থাকবে, নাতি নাতনি কেমন থাকবে, এই চিন্তা কিন্তু আমরা সবাই করি। তাই বলছি, আরে যার চিন্তা সে ভাববে, তুই ভাববার কে? তোর ভাবনা সে ভাববে, তুমি ভাবো তাকে।
যার চিন্তা সেই করবে, কিন্তু আমরা তবুও এড়াতে পারি না, ফেলতে পারি কি? চিন্তা আমাদের মাথায় এসেই যায়, তাই না? তাই বলছেন, ওরে মন, সব কিছু যেমন চিন্তা করছিস তেমন এই পৃথিবীতে যে কি বলে এসেছিলি সেই চিন্তাটা কি একবার আছে তোর মনে আছে কি? কি বলে এসেছিলাম? সবাই এসেছি, প্রত্যেকে, কেউ কিন্তু বলতে পারবেন না আমি বলে আসি না। সবাই যখন মাতৃ জঠরে ছিলাম, যখন অন্ধকার কৃমিকীটের জ্বালা দংশন সহ্য করতে পারলাম না, তখন চিৎকার করে ভগবানকে ডাকলাম, দয়াময়, করুণাময়, ভগ কৃপাময়, তুমি আমায় অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাও। আর যে পারি না, এত জ্বালা, এত কষ্ট, এত পোকামাকড়ের দংশন, আর পারি না প্রভু, একবার তুমি আমাকে পৃথিবীর আলো দেখাও প্রভু, একবার দেখাও। ভগবান বলেছিলেন, ওরে পার তো করে দেব, কিন্তু ওপারে গিয়ে তুই কি করবি? কেন প্রভু? এত সুন্দর মানব জন্ম দিয়েছ, এত সুন্দর দেহটা দিয়েছ, আমি ওখানে গিয়ে তোমার নাম করব, তোমার গুণগান করব, তোমার হরিবাসরে যাব, তোমার প্রসাদে সেবা করব, আর এই বদনে উচ্চস্বরে নাম বলিব। ভগবান বললেন, বেশ। তাই কি করলেন? ভগবান আমার শিশুটাকে পার করে দিলে। যখন আমরা মাতৃ জঠর থেকে এই আলোর পথে এলাম, দেখবেন বাবা, তখন দেখবেন সবাই দেখতে যায়, দেখতে যায় না, ছেলেটা কেমন হয়েছে, যাই একটু দেখে আসি। আবার দেখতে গিয়ে কি করে, ছেলেটার হাতে কেউ 100 টাকা, কেউ 50 টাকা, কেউ 200 টাকা ধরিয়ে দিয়ে চলে আসে। এই যে ধরা না, এই যে ধরিয়ে দেওয়া, এই যে মায়া, এই যে মায়ার মোহে এই যে জগতে পড়ে গেল, সে আর বেরোতে পারলো না। পিতার ভালোবাসা, মায়ের ভালোবাসা, ঠাম্মার ভালোবাসা, দাদুর ভালোবাসা, এই ভালোবাসা পেয়ে সেই পরম পিতার নাম আমরা সবাই ভুলে গেছি, সবাই ভুলে গেছি। হ্যাঁ, তাই তো যখন সময়টা ঘনিয়ে আসে, তখন আমাদের মনে পড়ে সেই দয়াময়ের কথা। স্বামী স্ত্রী বিছান সজ্জায় পড়ে পড়ে কাঁদেছে, পাশের বাড়ি থেকে বৌমা এসে একটি ওষুধ খাইয়ে চলে গেল। ভগবানকে চিৎকার করে বলে, দয়াময়, কৃপাময়, এবার তো তুমি আমাদের উদ্ধার করো, এবার আমাদের নিয়ে নাও, আর পারি না, এই জ্বালা, এই যন্ত্রণা, এই কষ্ট আর যে পাচ্ছি না, এবার তো নিয়ে না। ভগবান বলেছিলেন, ওরে তোর যে এখনো সময় হয়নি, তোকে যে আমি নিয়ে নেব, তোর যে এখনো সময় হয়নি। যে যেমন কর্ম করে আসিয়া এই চরাচরে, কর্ম অনুযায়ী ফল লয়, পাইয়া মনুষ্য জন্ম, জীব যদি করে পশু কর্ম, পশু জনে হইবে নিশ্চয়। যেমন যে কর্ম করবে তাকে এই জন্মেই ভোগ করতে হবে। মানুষের আমরা বলি না, এই জন্মে পাপ করছি, পরের জন্মে দেখা যাবে না। পরের জন্ম তুমি পাবে কিনা সন্দেহ, এই জন্মেই তোমাকে দেখিয়ে দেবে যে তুমি কি কি করেছো। যখন কষ্ট দেবে না, তখন স্বামী স্ত্রী পড়ে পড়ে কাঁদে, দয়াময়, যখন আমার কলসি ভর্তি জল ছিল, সেই শিশুবেলা থেকে, ছোট কাল থেকে যখন আমি জন্ম নিয়েছি, মা আমায় একটু বকেছে, আমি মায়ের জন্য কেঁদেছি, মা আমায় বকলো, আমায় আঘাত দিল, আমায় কষ্ট দিল, মায়ের জন্য নয়নের জলে ফেলালাম। তারপর বড় হয়ে একটু স্কুলে গেলাম, স্কুলে বন্ধু বান্ধব আমায় একটু আঘাত দিয়ে কথা বললো, আমি তাদেরও জন্য কাঁদলাম। যখন একটু যুবতী হলাম, বিয়ে দিয়ে দিল, স্বামী একটু কষ্ট দিল, আমি স্বামীর জন্য কাঁদলাম। সন্তান হলো, সন্তান একটু আঘাত দিয়ে কথা বললো, আমি সন্তানেরও জন্য কাঁদলাম। নাতি নাতনি হলো, নাতি নাতনি বৃদ্ধ হয়েছি, অবহেলা করে, দূর করে, আমি তাদেরও জন্য কাঁদলাম। দয়াময়, যখন আমি এই হরিবাসরে এলাম, তোমার নাম শুনতে শুনতে মনে মনে ভাবলাম, দয়াময়, আমি তোমার জন্য দুপুর
দুফোঁটা নয়নের জলে ফেলাবো, কিন্তু দেখলাম আমার নয়নে এক ফোঁটা দয়াময় তখন কি জেনেছিলাম? যখন আমার কলসি ভর্তি জল ছিল আমি সবাইকে দিলাম, যখন আমার কলসিটা শূন্য হয়ে গেল তখন মনে পড়লো কলের কথা। কলের কাছে গিয়ে দেখলাম সেই কলে আর সেই কলে আর জল নেই। দয়াময় আইতে পারি না, এবার তো নিয়ে নাও, আর পারি না, কেমন করে জ্বালা যন্ত্রণা সহ্য করব। তাই রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, ওরে কাঁদিতে যদি হয় রে মায়ের জন্য কাঁদ। যে মা তোকে আগলে রাখবে, যে মা তোকে আগলে আগলে রাখবে সেই মায়ের জন্য কাঁদ রে, মাকে ভুলে থাকিস না। কিন্তু আমরা কাঁদতে পারি না কেন? ভগবানের জন্য দুফোঁটা নয়নের জল আমরা ফেলাতে পারি না, কিন্তু সংসারে যখন কষ্ট দেয় দুঃখ দেয় তখন সংসারের জ্বালা তখন আমাদের নয়ন দিয়ে আপনাতেই জল বেরিয়ে যায় কেন? মায়া। কিন্তু ভগবানের দ্বারে সে এক ফোঁটা জলে ফেলাবো তাও পারে না। দয়াময় তাই রামকৃষ্ণ ঠাকুর বলেছিলেন, কাঁদিস না, সংসারের কান্নাকে ব্যস্ত কান্না বলে। ওই কান্নার কোনো মূল্য নাই, ওই কান্না হলো মূল্যহীন। সেই কান্না যদি ভগবানের জন্য কাঁদিস না, সেই কান্না যদি মায়ের জন্য কাঁদিস না, মা যে আগলে রাখে সন্তানদের আগলে আগলে রাখে। জানেন তো বাবা, এই যে কালী ঠাকুরের পুজো হয় দেখেছেন কিছু কিছু যারা ইয়ং স্টার এখনকার দিনে দেখবেন বলে মা নাকি আবার বলি যায়, মা নাকি আবার মদ চায়। এটা কি সত্য? সত্য নয় বাবা। কেন? মা যে মা, মা কখনো সন্তানের রক্ত চায় না। আর মা কি মদ চায় না? আমরা সেবা করব বলে মায়ের নামে চালিয়ে দিই, তাহলে মা কি মদ চায়? বলছে এই দেহ মদ কি চায়? এই যে মানব দেহ কর নিরীক্ষণ, 24 তত্ত্বের মানব দেহেরই গঠন। সহস্রার পদ্ম হয় সহস্রের দল, মধ্যে একটা নাভেশ্বর গোলক মণ্ডল। নাসামূলে দ্বিদল পদ্ম রূপ খণ্ড নাখি, কণ্ঠ জুড়ে 16 দল পদ্ম মাঝে দিল রাখি। হৃদ পদ্ম বিরাজিত দ্বাদশ যে দল, কুলকুণ্ডুলুনি আছে 10 দল নাভি মূলে। আরে নাভির নিম্ন ভাগে এক সরোবর, অষ্টাদল পদ্মই আছে ভাই তাহারও ভিতর। কোথা হইতে আছে নারী 3.5 কোটি, 72,000 নারীর মধ্যে বাধাই আছে আঁটি। ওরে 72,000 নারীর মধ্যে 700 নারী প্রধান যে হয়, 124 নারী দেখো তাতে শ্রেষ্ঠ রয়। 124 নারীর মাঝে 32 নারী দেখো, বিশ্বভরি নামে ইহা হয়েছে উল্লেখ। আরে এই বিশ্বভরির মাঝে আছে নারী 3, ইরা 3 গলায় আর সুষুম্নাতে ভীম। বাম ভাগে ইরা আর ডাইনে পিঙ্গলা, মধ্যা ভাগে সুষুম্না নারী চক্রাকারে রইলা। সুষুম্নার মাঝে একটা নারী বটে রয়, কুহু নারী বলিয়াই আছে তাহার পরিচয়। কোথা হইতে রস আবার ঊর্ধ্বগামী হয়, ওটা দিয়ে কুণ্ডুলিনীর শিরে পড়ে ভাই। যদি কেউ আল জিহাই উল্টো করে, 1 বিন্দু গুরু কৃপায় সেই রস পান করিতে পারে। তার এই দেহ খানা অটল হয়ে গেল, সবাই প্রেমানন্দে সবে মিলে একবার নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বলো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল।
দেহমোহটা চেয়েছে, আর কিছু নাই। তাই বাবা বেশি কথা না, চলুন আমরা যে লীলা আস্বাদন করব সেই লীলাটি হলো ভগবান শ্রীকৃষ্ণের বাল্যলীলার অন্তর্গত শ্রী শ্রীকৃষ্ণের কালীয় নাগ দমন।